হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আমি তোমাদেরকে দেখাইছিলাম ফার্স্টে আমি আমার বাড়ির উঠানে শখের বশতে কয়েকটা পেঁপে গাছের চারা লাগাইছিলাম। বাট তার ভেতরে একটা চারা ছিল, ওইটা না কেমন যেন মারা যাওয়ার মতো অবস্থা হয়ে আছে। সো ওইটা না পরে মারাই গেছিল। সো ওই জন্য পরে আরও অনেকগুলো চারা নিয়ে আসছি। অ্যান্ড এই চারাগুলো আমি আমার বাড়ির উঠানে লাগাই দিব। তবে কি যেন জানি না গাইজ, আমার পেঁপের চারা হঠাৎ লাগাইতে তো ইচ্ছা করলো কেন। আর আমি আগে কিন্তু এত গাছপালা লাগাইতাম না। হঠাৎ করে কেমন যেন আমার গাছপালা লাগানোর প্রতি একটু আগ্রহটা বাড়ছে। অ্যান্ড আমি পাঁচটা চারা নিয়ে আসছি অ্যান্ড আগেরটাকে রিপ্লেস করে দেবো। যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এইটা দেখো অলরেডি মারা গেছে। এটা কিন্তু আমি তোমাদেরকে শর্টের ভিতর দেখাইছিলাম যে এটা হয়তোবা মারা যাবে, বাট এটা অলরেডি মারা গেছে। অ্যান্ড আমি এখন এই চারাটাকে তুলে এখন নতুন আর একটা চারা লাগাই দিব। সো দেখো কেমন যেন হয়ে আছে একেবারে, মানে বুঝলাম না কি কারণে যে মারা গেল চারাটা। আমার মাথার ভিতরে ওইটাই ঢুকতেছে না। তো যখন নিয়ে আসলাম তখন কিন্তু এই চারাগুলোর মতো এরকম তরতাজা ছিল, বাট লাগানোর পরেও ঠিকঠাক ছিল। তো যখন রোদ উঠছে তখন না ওইটা কেমন যেন আস্তে আস্তে মানে পাতাগুলা কেমন যেন শুকায় যাচ্ছিল। অ্যান্ড পরে মারাই গেছে। সো কিছু আর করার নাই। সো ফার্স্টে আমি মাটিগুলোকে আলাদা করতেছিলাম অ্যান্ড মাটিগুলোকে ঝুরঝুরে করে দিচ্ছিলাম, যাতে করে পেঁপের যেই শিকড়গুলো থাকে ওইগুলো তো অনেক সেন্সিটিভ আর অনেক মানে নরম হয়, তাই না? তো ওই জন্য আমি আসলে মাটিটাকে ঝুরঝুরে করে দিচ্ছিলাম যাতে করে তাড়াতাড়ি চারাটা এখানে গ্রো করতে পারে। ওকে। তো এইখানে করতে করতে আবার একটা ঝামেলা হয়ে গেছে। সো আমি আমার এইখানে পেঁপের চারা লাগাচ্ছিলাম অ্যান্ড তার পাশেই দেখো একটা বরকি, মানে এটা আমাদেরই ভাই, পাবনার ভাষায় বরকি বলে ফেলতেছি, এটাকে ছাগল বলে। তো যাই হোক, একটা ছাগল আমার চারা খাইতে লাগছিল। সো ওইটাকে ঠেকানো অনেক মুশকিল ছিল। আর আমি যেহেতু গাইস এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছিলাম অ্যান্ড এক হাত দিয়ে কেচি দিয়ে, তো চারার যে পলিথিনের অংশটা থাকে না ওইটা কাটতে যে আমার অবস্থা খারাপ হচ্ছিল। আর তারপরে আবার ওই ছাগলটা না বারবারই আমার চারা খাইতে আসতেছিল। তো এটাকে বাঁধে নেব তারও সুযোগ পাই নাই। তো ডিরেক্ট আমি এই চারাটা লাগাইতে চলে আসছি অ্যান্ড এইটা খুলতে যে আমার অবস্থা খারাপ হয়ে যায়। মানে এক হাত দিয়ে তো আমি কোনোভাবে খুলতেই পারতেছিলাম না। অ্যান্ড পরে গাইজ বুদ্ধি করে আমি পাও লাগাই খুলি, তাছাড়া এটা খুলতে পারতাম না। কারণ যদি খুলতে চাইতাম তাহলে পরে এটা না মানে ভেঙে যাইতো অ্যান্ড শিকড়গুলাও তার সঙ্গে ছিঁড়ে যাইতো, কারণ শিকড়গুলো অনেক চিকন চিকন অ্যান্ড অনেক নরম নরম হয়। তো ওই জন্য আমি পরে পা লাগাই। আর আমার কোনো যেহেতু ক্যামেরাম্যান নাই, তো ওই জন্য আসলে আমার এক হাত দিয়ে ভিডিও করা অ্যান্ড এক হাত দিয়ে তারা রোপণ করা। তো এইবার যাতে এটা হয় তোমরা প্লিজ একটু দোয়া করো, কারণ আমি অনেক শখ করে অনেক দিন পরে এই চারাগুলো লাগাচ্ছি অ্যান্ড একটু মাটি কম হয়েছিল। সো আমি মাটিগুলো একটু বেশি করে দিয়ে দেওয়ার ট্রাই করতেছিলাম যাতে করে চারাটা নিচের দিকে বেশি না চলে যায়, কারণ নিচের দিকে বেশি চলে গেলে দেখা যাচ্ছে গোড়ায় পানি জমে থাকবে, তখন আবার গোড়া পচে যাবে। সো ওই জন্য আসলে আমি মাটি দিচ্ছিলাম অ্যান্ড বারবার চেক করে নিচ্ছিলাম যে আসলে ঠিকঠাক হয়েছে কিনা। আর আমি ভয়েসটা এক্সট্রা দিচ্ছি কারণ আমার না ব্লগ ভিডিও বানানোর কোনো অভ্যাস নেই। যদিও গেমিং ভিডিও বানাই ওটা ঘরের ভিতরে, বাট বাইরে কথা বলতে না প্রচুর পরিমাণে লজ্জা লাগে। সো এটাকে ওভারকাম করতে হবে অ্যান্ড আমি আস্তে আস্তে এটাকে ওভারকাম করে ফেলবো। আর আমি কোনো প্রফেশনাল ব্লগ ভিডিও করি না অ্যান্ড যখন ক্যামেরা হবে, সো আমার অনেক ইচ্ছা আছে অনেক জায়গায় যাব, ঘুরতে যাব, তো তখন হয়তো বা আস্তে আস্তে এই জড়তাটা কেটে যাবে। অ্যান্ড ঘরের ভিতর কথা বলতে তো আমার কোনো সমস্যা হয় না। অ্যান্ড আমার চারা প্রায় লাগানো শেষের দিকে অ্যান্ড এইখানে এখন পানি দিতে হবে অ্যান্ড পানি দিয়ে আমি আবার আগের মতো করে সুন্দর করে জায়গাটাকে না ঠিকঠাক করে দেব। তো এখন পানি নিতে যাব। সো পানি নিতে যাওয়ার আগে আমি চারপাশের মাটিগুলোকে একটু টাইট করে দিচ্ছিলাম, কারণ একেবারে যদি ঢুলঢুলা রাখি মাটিগুলা তাহলে পরে না মানে কেমন যেন দেখা যায় আর মাটিগুলা পরে নিচের দিকে চলে যায়। পানি দেওয়ার পরে এমনি তো মাটির নিচের দিকে কি জন্য যেন চলে যায় আমি বুঝতেই পারি না। তো এখন পানি দেওয়া লাগবে আমার গাছটাতে যাতে করে এটা আর না মরে, কারণ একটু পরে রোদ উঠবে অ্যান্ড আমি এটা সকালবেলা যেহেতু লাগাচ্ছিলাম অ্যান্ড পানি নিতে যাওয়া লাগবে এখন আমার। সো দ্রুত পানি দিব যাতে রোদ ওঠার আগে আগেই না আমার গাছটা পানি পেয়ে যায় অ্যান্ড ওইটার মতো যেন আর না মরে।
সো অলরেডি পানি নিতে চলে আসছি, আর আমি মাত্র এক মগ পানি নিছিলাম, বাট আমার মগের নিচে না ফুটা ছিল। সো ভালো মগ রেখে আমি ফুটাওয়ালা মগটাই নিয়ে আসছি। অ্যান্ড এটা আমার আগের চারা যেটা দেখলা, আর এটা আমি মাত্র লাগাইলাম। আর বাদ বাকি যে আরও 4টা চারা আছে ওইটা লাগানোর ভিডিও যদি তোমরা চাও দেখতে তাহলে পরে দিব। সো ভিডিও অলরেডি করে রাখছি, অ্যান্ড সময় পায় না আসলে গেমিং ভিডিও বানাই, তারপরে এইটা বানাতে যে না অবস্থা খারাপ হয়ে যায়, তারপর আবার নতুন নতুন জব। তো বুঝতেই পারতেছো সব কিছু মিলায় না একেবারে খিচুড়ি হয়ে গেছে আমার জীবনটা। তো যাই হোক, আল্লাহ একদিন না একদিন ভালো করে দেবে। আর আমি চারপাশ দিয়ে লেপে দিচ্ছিলাম, কারণ পানি যদি উঠানের মাঝখানে এরকম করে দিই না তাহলে পরে সরাই ছিটায় যায়। ওই জন্য আমি সুন্দর করে আর কি মানে মাটিগুলাকে নরম করে চারপাশটা আর কি কাভার করে দেওয়ার ট্রাই করতেছিলাম, যাতে পানিটা অ্যাটলিস্ট বাইরে না যায়। আর চারাটাও যেহেতু ছোট, তো এতটুকুতেই আমার মনে হয় হয়ে যাবে। আর এইবার মনে হয় গাইজ আমার এই চারাটা হয়ে যাবে। সো আমি তো আশা করতেছি, অ্যান্ড তোমরা প্লিজ দোয়া করো অ্যান্ড এইটার থেকে যাতে আমি পেঁপে পাই। আর জানি না পেঁপের প্রতি এতটা কেন মন চলে গেছে। সো পেঁপে না, সো আমার আসলে অর্গানিক জিনিসপাতিগুলো না অনেক বেশি ভালো লাগে, মানে যেটা অনেক ন্যাচারাল হবে। আর আমি এখানে কোনো সার ইউজ করব না, আর আমি এখানে অবশ্যই অবশ্যই যতটুকু পারি ততটুকু জৈব সার ইউজ করব। এইখানে কোনো প্রকার কীটনাশক ইউজ করব না। আমার আসলে কীটনাশক অ্যান্ড সারের প্রতি মানে এতটা পরিমাণে মানে কি বলে অভক্তি হয়ে গেছে ওই জিনিসগুলো খাইতে খাইতে। ওই জন্য আমি চাই যে আমার একটা যাক পার্সোনাল একটা বাগান হবে, সেইখানে আমি সব কিছু নিজে লাগাবো and নিজে লাগায় ওইগুলাকে আমি খাবো। তো এরকম একটা ইচ্ছা আছে, আবার ব্লগ ভিডিও বানানোর ইচ্ছা আছে। তো সবগুলাই আস্তে আস্তে ভবিষ্যতে তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড আমি যতদূর পারতেছিলাম তত দূর আমি এটাকে সুন্দর করার ট্রাই করতেছিলাম। আর এইটা এই পর্যন্ত, অ্যান্ড পরে দেখা যাবে এটা বেঁচে আছে কিনা। ওকে, আজকের মতো এই পর্যন্তই।